আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় সংসদের সবচেয়ে কম বয়সী পুরুষ এমপি এবং মহিলা এমপি নির্বাচিত হয়েছেন দুজন। ২৪শে ৫ই আগস্টের বিপ্লবের নায়ক যারা, তাদের মাঝে একজন এনসিপি থেকে আর একজন হলেন বিএনপি থেকে। এনসিপি থেকে নির্বাচিত হয়েছেন সবচেয়ে কম বয়সে, শুধু এনসিপি না, এবারে জাতীয় সংসদের সবচেয়ে কম বয়সী নারী পুরুষ সবার মাঝে কম বয়সী এমপি হলেন নোয়াখালী ৬ হাতিয়ার থেকে নির্বাচিত হয়েছেন আব্দুল হান্নান মাসুদ। আব্দুল হান্নান মাসুদের বয়স এই ত্রয়োদশ জাতীয় সংসদে ২৯৯ আসনে যেসব এমপি হয়েছেন তার মাঝে সবচেয়ে কম। তার বয়স ২৬ বছর, এখনো পুরোপুরি হয়নি, ২৬ বছর চলতেছে। ২৬ বছর বয়সে এমপি হয়েছেন। ভাগ্য যদি ভালো থাকে, ভাগ্য যদি সহায়তা করে আপনাকে, তাহলে কম বয়সে হতে পারেন এমপি। আব্দুল হান্নান মাসুদ এমপি হয়েছেন ২৪শে ৫ই আগস্ট যে বিপ্লব ঘটছে সেই বিপ্লবের এক নায়ক আব্দুল হান্নান মাসুদ। যখন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম ওরা যখন গ্রেপ্তার হয়ে ডিবি অফিসে ছিল, তখন আব্দুল হান্নান মাসুদ, মাহিন সরকার এবং রিফাত রশিদ, এই তিনজন আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গেছেন। ৫ই আগস্ট পর্যন্ত তারা আন্দোলনটাকে কন্টিনিউ করছেন। এই যে ডিবি অফিসে এত নাটক করছে, তখন একটু আন্দোলন ঝিমিয়ে গেছিল, কিন্তু তারা সেখান থেকে এই আত্মগোপনে থেকে তারা আন্দোলন চালিয়ে গেছেন, ভিডিও বার্তা দিয়েছেন। জীবনের 100% ঝুঁকি নিয়ে তারা আন্দোলন করছেন। শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতো তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতো, ক্রস ফায়ার দিত, অথবা গুম করে ফেলতো, এটা নিশ্চিত। মানে তাদের জীবন শেষ। এদের ওই ঝুঁকি নিয়ে এই হান্নান মাসুদ নেতৃত্ব দিয়েছেন। যাক, সেটার ফলও পেয়েছেন। হাতিয়াবাসী তাকে নির্বাচিত করে এটার একটা প্রতিদান দিলেন, নাহলে হাতিয়াবাসী কলঙ্কিত হয়ে থাকতো। কারণ এরা ২৪শে ৫ই আগস্টের জানবাজি রেখে এই বিপ্লব ঘটিয়েছে। শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্টকে এই ১৭ বছরে যে হাজার হাজার মানুষকে গুম করেছে, খুন করেছে, দেশটাকে ধ্বংস করে দিয়েছে, এত নিষ্ঠুর, এত নির্মম একটা শাসক, একটা ফ্যাসিস্টকে ক্ষমতা থেকে সরিয়েছেন এবং দেশ থেকে বিতাড়িত করেছেন। এটা হান্নান মাসুদদের প্রাপ্য ছিল, এই সম্মানটুকু, এই ভালোবাসাটুকু তাদের একেবারে একেবারে পরিপূর্ণভাবে তারা পাওয়ার যোগ্য এই সম্মান। আর দ্বিতীয় হলো, নারীদের মাঝে সবচেয়ে কম বয়সে নির্বাচিত হয়েছেন নাটোর ১ আসন থেকে পারজানা শারমিন পুতুল। এই পারজানা শারমিন পুতুলের বাবা ফজলুর রহমান পটল, উনিও বিএনপির এমপি ছিলেন এবং উনিও ২বারের মন্ত্রী ছিলেন। ১৯৯১ সালে উনি বিএনপির প্রতিমন্ত্রী ছিলেন এবং ২০০১ সালে উনি প্রতিমন্ত্রী ছিলেন। ২০০৮ সালের নির্বাচনের পর উনি মারা গেছেন। তো ওনার মেয়ে হলো এই পারজানা শারমিন পুতুল, সবচেয়ে কম বয়সে নির্বাচিত হয়েছেন। মেয়েদের মাঝে যারা সবচেয়ে কম বয়সে নির্বাচিত হয়েছেন, তার মাঝে এই পারজানা শারমিন পুতুল ৪১ বছর বয়সে নির্বাচিত হয়েছেন। আর যারা নির্বাচিত হয়েছেন নারীদের মাঝে, আরো ৬ জন নির্বাচিত হয়েছেন এবার সংসদে, তারা সবাই তার উপরে বয়স। নারীদের মাঝ থেকে টোটাল ৭ জন নির্বাচিত হয়েছেন এবং ৭ জনের ৬ জনে বিএনপির, আর একজন হলো স্বতন্ত্র, উনিও বিএনপির। ব্যারিস্টার রুমিন পারহানা, যেহেতু রুমিন পারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করছে, এই জন্য এখন বিএনপির ধরা যাবে না তাকে, সাবেক বিএনপির। এই রুমিন পারহানা সহ ৭ জন, এই ৭ জনের মাঝে সবচেয়ে কম বয়স হলো পারজানা শারমিন পুতুল। ভালো, ও ব্যারিস্টার এবং বেশ ভদ্র, মার্জিত। এই ধরনের ওই শিক্ষিত, মার্জিত, ভদ্র মানুষগুলি যদি সংসদে আসে, তাহলে সংসদ এই অধিবেশনের প্রতি মানুষের যে একটা আগ্রহ থাকে, যে সংসদ সদস্যরা কি বলে শুনি, যেটা ছিল আগে ২০০৮ সাল পর্যন্ত যেটা ছিল, এরপরে যেটা নাই হয়ে গেছে, সংসদের প্রতি মানুষের অনীহাই আসছে। যে শেখ হাসিনা যেভাবে অবৈধ ৩টা নির্বাচন করছে, নির্বাচনের প্রতি মানুষের কোনো আগ্রহ ছিল না। কিন্তু তার আগে আমরা দেখতাম যে সংসদ অধিবেশন বসলে সেই অধিবেশন দেখার জন্য মানুষের প্রচন্ড আগ্রহ থাকতো, যে সংসদ সদস্যরা কি বক্তব্য রাখেন, মন্ত্রীরা কি বক্তব্য রাখেন, এই প্রধানমন্ত্রী কি বক্তব্য রাখেন, এগুলির আগ্রহ ছিল খুব। এবং তখন এগুলি খুব
শিক্ষিত মানুষ ছিলেন এবং এগুলির প্রতি মানুষ ওনাদের বক্তব্য শুনতো। আপনাদের মনে থাকার কথা, একসময় টকশো খুব জনপ্রিয় ছিল আমাদের দেশে। সেই টকশোটাকে নষ্ট করে দিছে শেখ হাসিনা। 14 সালের পরে থেকে আর মানুষের টকশোর প্রতি আগ্রহ নেই, কারণ সব আওয়ামী লীগের দালাল গেছে, লেসপেন্সার গুলি গেছে সেখানে। শেখ হাসিনা তোষামত যেগুলি করতে পারে সেগুলিকে ডাকতো। এই জন্য শেষের দিকে আর টকশোর প্রতি মানুষের আগ্রহী ছিল না। ঠিক একই অবস্থা হয়েছে সংসদে। সংসদে মমতাজের মতো সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে গেছে, সেই সংসদের প্রতি মানুষের আগ্রহ থাকে। যত বাজে মানুষ, নষ্ট মানুষ, ইয়াবা কারবারি বদি, ওরা সংসদ সদস্য হয়ে গেছে। ওই সংসদ সদস্য, ওই সংসদের বক্তব্য শোনার আগ্রহ মানুষের থাকে। এবারে সংসদে অনেক যোগ্য মানুষ গেছেন, এটা সত্যি কথা, এবং কিছু আছে বিতর্কিত মানুষ গেছেন, কিন্তু বেশিরভাগই এবার যোগ্য সৎ ভালো মানুষ গেছেন। এবার সংসদের প্রতি দেখবেন মানুষের অনেক আগ্রহ থাকবে, বক্তব্য শোনার আগ্রহ থাকবে, সংসদ অধিবেশন দেখার আগ্রহ থাকবে। এটা একটা আলাদা একটা ফিলিংস আছে, একটা মজা আছে দেখার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।